নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে এখন সময় সকাল 9টা, তার মানে TV9 বাংলায় এখন সময় ফার্স্ট ব্রেক at 9-এর। আর শুরুতেই একটা বড় খবর আমাদের নজর রাখতে হবে। আসুন বিগ ওয়ালে দেখি বড় খবর এই মুহূর্তের। সকাল 9টায় আমরা যে খবর আগে নজর রাখবো, 2026-এর ভোটের আগে বঙ্গেও কি মন্দির মসজিদ রাজনীতি, এই খবর আমাদের নজর রাখতেই হবে। আজ মুর্শিদাবাদে রাম মন্দিরের শিলান্যাস হওয়ার কথা রয়েছে। আজ এই খবরে আমাদের নজর রাখবোই আমরা শুরুতে। 2026-এর ভোটের আগে তাহলে কি বঙ্গেও মন্দির মসজিদ রাজনীতি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে আজ রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পুজোর আয়োজন হওয়ার কথা, যে আয়োজন করেছে হিন্দুত্ববাদী সংগঠন। আসুন কথা বলি, মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন, আমি কৌশিকের সঙ্গে সরাসরি কথা বলবো। কৌশিক, মুর্শিদাবাদী কেন এবং আচমকা যে মুর্শিদাবাদে কয়েকদিন আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ স্থাপনের কথা বলেছিলেন, সেখানে আবার সেই একই জেলাতে আচমকা রাম মন্দিরের শিলান্যাস কেন? দেখো, একদমই তাই। 26-এর নির্বাচনের আগে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু যে মেরুকরণের রাজনীতির কথা বলেছে সেটা হচ্ছে, এবং হুমায়ুন কবির বাবরি মসজিদ ঘোষণা করার পরে কিন্তু রাম মন্দিরের ঘোষণা করেছিলেন কিন্তু হিন্দু সেনার প্রধান অম্বিকানন্দ মহারাজ, এবং তারপরে কিন্তু এই মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে সেই প্রক্রিয়া শুরু হয়, এবং সেখানে যিনি জমিদাতা তার সঙ্গে কথা বলবো। হঠাৎ করে এই জমি দেওয়ার কারণ কি? জমি দেওয়ার কারণ যে আমরা রাম মন্দির হবে এখানে, আমাদের গ্রামের সবারই উদ্যোগ, এবং সবাই বলে যে আমরা একটা রাম মন্দির করব আমাদের অলঙ্কার গ্রামে। এই উপলক্ষে আমরা এই জমি দিই। এই নিয়ে একটা রাজনীতি হয় যে বিজেপি হিন্দুদের জন্য রাম মন্দির, এইরকম একটা রাজনীতি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? রাজনীতির বিষয়ে তো বলা ঠিক না, আমরা বলি। দেখো, এই মুহূর্তে যিনি জমিদাতা তার সঙ্গে কথা বললাম, এবং এর পাশাপাশি যিনি অম্বিকানন্দ মহারাজ রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আজকে আপনাদের ভূমি পূজন, কাদের আমন্ত্রণ করা হয়েছে? আমি তো আগেও বলেছি যে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান আমাদের মাননীয় মহামহিম রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্য থেকে নির্বাচিত 2জন সাংসদ এবং রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহোদয়, এবং আমাদের শান্তনু ঠাকুর যিনি জাহাজ প্রতিমন্ত্রী রয়েছেন। আমরা যেখানে করছি সেই জায়গাটা যে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত, সেই জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সাহেবকে বলা হয়েছে, এবং বায়রন বিশ্বাস যিনি সাগরদিঘি বিধানসভার বিধায়কও, তাকে আমি হোয়াটসঅ্যাপ মারফত জানিয়েছি। সময় খুব অল্প ছিল, ট্রাস্ট তৈরি করা, ব্যাংক অ্যাকাউন্ট করা, জমি দেখা। হুমায়ুন কবিরকে কি আমন্ত্রণ করা হয়েছে? হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে, কিন্তু উনি, আমি দেখলাম আপনাদের চ্যানেলেই গতকালকে উনি বলেছেন যে ওনাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের চ্যানেলের মারফত দেখিয়ে দিতে চাই যে হুমায়ুন কবির সাহেবকে আমি হোয়াটসঅ্যাপ মারফত যে জানিয়েছি তার সম্পূর্ণ তথ্য আমার আছে, আপনারা একটুখানি। এই যে এই রাম মন্দির নিয়ে একটা রাজনীতির কথা বলা হচ্ছে, তো সেই জায়গা থেকে কি বলবেন? এই যে হুমায়ুন কবির সাহেবকে আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি। এই যে হুমায়ুন কবির সাহেব, এটা ওনারই হোয়াটসঅ্যাপ আইডি, আপনারা দেখছেন তো। ওনাকে কিন্তু জানানো হয়েছিল যে একদম সসম্মানে জানানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে জানিয়েছি। তাই উনি যে কথাটা বলছেন উনি হয়তো দেখতে পারেননি সময়াভাবে, তবুও আমি ওনাকে বলবো যদি মুর্শিদাবাদে থাকেন অবশ্যই আসুন। একা হাতে সহৃদয় মানুষেরা কাজ করছেন। আর বলুন আপনার কি বক্তব্য? এই যে আর কে আসবে বিজেপির বাদ? বিষয়টা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের নয়। রামচন্দ্র সকলের, ভারতবর্ষের আত্মা তিনি, সমগ্র ভারতবর্ষের প্রাণপুরুষ। পশ্চিমবঙ্গটা তো এখনও ভারতবর্ষেরই অঙ্গরাজ্য রয়েছে, এখনও তো এটা বাংলাদেশ বা কাশ্মীর বা পাকিস্তান হয়ে যায়নি, আর আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের প্রাণপুরুষ, বাঙালির প্রাণপুরুষ রামচন্দ্র, যে কৃত্তিবাসী রামায়ণ পড়ে আমরা, রামায়ণের গল্প শুনে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি মা ঠাকুমা দিদিমাদের কাছে, যে রামায়ণ গান শুনে আমরা বড় হয়েছি, যে রামের পুজো করে আমরা অকাল বোধন করে আমরা দুর্গাপূজার ঘটা করে শারদীয়া দুর্গাপূজা পালন করি, সেই রামকেই আমরা আবাহন করছি এই অলঙ্কার গ্রামে, সাগরদিঘি বিধানসভা। রাম মূর্তি কোথা থেকে আসছে? রাম মূর্তি দক্ষিণ ভারতে নির্মিত হয়েছে, রামলালার মূর্তি। প্রথমেই বলছি, এই নিয়েও অনেকে রাজনীতি করছিলেন। তো রামলালার যে বিগ্রহ, রামলালা মানে শিশুরাম,
তার সঙ্গে কখনোই সীতা থাকবেন না বা অন্য কেউ থাকবেন না। তো শিশু রামলালার বিগ্রহ, যে অর্চন বিগ্রহ, সেই বিগ্রহটি আনা হয়েছে দক্ষিণ ভারত থেকে আনার পর সেই বিগ্রহটি কলকাতায় এসে তার পূজা অভিষেকাদি হয়েছে। আজকে আরও সুন্দরভাবে পূজা অভিষেক ইত্যাদি হোম সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ভিত্তিপ্রস্তরও স্থাপন হবে। তো সবটাই কৌশিক, একটা কথা পরিষ্কার যে একেবারে জাঁকজমকের সঙ্গেই মুর্শিদাবাদের নতুন রাম মন্দির তার শিলান্যাস স্থাপনের কাজ কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। আমরা এই নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছিলাম গতকালই, তিনি কি জানিয়েছিলেন আমন্ত্রণ পাওয়া নিয়ে, শুনুন। মোটেই না, মিথ্যা কথা বলছেন উনি। ওনাদের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। ওনারা তো বলেছে 22শে জানুয়ারি নাকি খুব ভালো দিন ওনাদের পঞ্জিকা মত। 22শে জানুয়ারি উনি কোথায় ভিত পুজো করবে তা এখনো পর্যন্ত সেই জায়গার নামই উনি বলার সাহস পাচ্ছেন না। উপগ্রহতে করবেন না মাটির নিচে করবেন না মাটির উপরে করবেন তা এখনো সেটা বলেননি। তো আমাকে তো নিমন্ত্রণ করেইনি। নিমন্ত্রণ পেলে কি যাবেন? নিশ্চয়ই যাবো। অম্বিকানন্দ মহারাজ কিন্তু একেবারে হোয়াটসঅ্যাপ চ্যাট খুলে দেখাচ্ছেন যে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ করা হয়েছে এবং এর পাশাপাশি যিনি জমি দান করেছেন তার বক্তব্য শোনালাম আপনাদের। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, যে বাংলার বুকে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে ওটি রুমে অ্যাসিড দিয়ে সাফ করা হচ্ছে, রোগী কাশছেন, ডাক্তাররা কাশছেন, সেই বাংলায় কোথাও একটা 26-এর আগে মানে এই ধর্মের রাজনীতিটাই প্রাধান্য পাচ্ছে। কোথাও স্কুল কলেজ হাসপাতাল এই নিয়ে তো কথা হচ্ছে না, রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে কথা হচ্ছে কেন? না দেখো, 11-র পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এই যে ধর্ম চর্চাটা ভোট ধর্মের রূপ নিয়েছে। তুমি শুরুটা করেছিলে যে মেরুকরণের রাজনীতি, আমি বলছি এই যে আইডেন্টিটি পলিটিক্সটা, যেটা এতদিন গোবলয়ের পার্ট ছিল পলিটিক্সে, হৃস্পন্দন ছিল, আজকে কিন্তু শার্পলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঢুকে পড়েছে। এখানে রাম রাষ্ট্র নির্মাণের পার্ট হিসেবে দেখানো হচ্ছে। আমি বলছি তুমি পশ্চিমবঙ্গের কথা বলছো, শিক্ষকের অভাবে স্কুল বন্ধের কথা বলছো, নেই রাজ্য শিক্ষায়। আমি স্পেসিফিক মুর্শিদাবাদের কথা বলছি যে মুর্শিদাবাদ এই নেই রাজ্যের মধ্যেও একটা অন্যতম নেই রাজ্য। তুমি খেয়াল করে দেখবে এই মুর্শিদাবাদে জমি দানের বাধার জন্য আজকে ট্রেনের একটা বড় প্রজেক্ট আটকে আছে বিগত 2 দশক ধরে। আপনাকে একটু বিরত করছি, আমি আপনার কাছে আসছি। এই মুহূর্তে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। হুমায়ুন বাবু, আমরা দেখলাম একটু আগেই অম্বিকানন্দ মহারাজ তিনি জানালেন যে রাম মন্দিরে যে শিলান্যাস আজ রয়েছে সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি কি সেই আমন্ত্রণ পেয়েছেন? দেখুন, উনি অনেক আগে থেকেই বলেছিলেন যে 22শে জানুয়ারি উনি সাগরদিঘিতে কোনো একটা স্থানে রাম মন্দিরের ভিত পুজো করবেন বা শিলান্যাস করবেন। তো আমি আগে থেকেই স্বাগত জানিয়েছি যে খুব ভালো যে উনি রাম মন্দির করুন, তাতে আমাদের কোনো আপত্তির প্রশ্নই উঠে বা আপত্তির কিছু নেই। কিন্তু উনি লাগাতার মিথ্যা কথা বলছেন যে উনি আমাকে ইনভাইট করেছেন, এটা সম্পূর্ণই রং। কারণ ওনার কোনো নাম্বার আমার সেভ নেই। আর উনি যদি হোয়াটসঅ্যাপে আমাকে কোনো আপনাদের দেখিয়ে থাকে যে আমাকে ইনভাইট করেছে, কমসে কম তো একটা ফোন কল করেও উনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছেন আমার, তাহলে আমাকে তো ফোন করেও বলতে পারতেন বা কাউকে একটা পাঠাতে পারতেন যে আপনি এটা আসুন। তো সেই সৌজন্যতা, কিন্তু উনি আপনাদের কেন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ? আচ্ছা হুমায়ুন বাবু, যদি আপনাকে টেলিফোন মারফত বা যদি আপনাকে কাউকে পাঠিয়ে আমন্ত্রণ করা হতো তাহলে কি আপনি আজ সেখানে উপস্থিত হতে পারতেন? অবশ্যই। আমি তো এই মুহূর্তে কাল সন্ধ্যা পর্যন্ত আমাকে কোনো কিছু জানানো হয়নি, তাই আমি সকালবেলায় বেরিয়ে এই মুহূর্তে আমি কলকাতায় পৌঁছালাম। আমি তো অপেক্ষায় ছিলাম, উনি যদি মনে প্রাণে আন্তরিক ভাবে বলতেন তাহলে আমি তো নিশ্চয়ই ওনাদের, আমার বাড়ি ওখান থেকে সাগরদিঘি যেতে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। ঝন্টুবাবু, আমি আপনাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। এই যে কম্পিটিটিভ কমিউনালিজমটা বিজেপি ভার্সেস তৃণমূল, এটা দল নয়। এই চাষটা কিন্তু ভারতের অন্যতম ধর্মনিরপেক্ষ রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু এখন একটা শার্পলি ডিভাইড হয়েছে। তুমি খেয়াল করবে 75% সংখ্যালঘু ডমিনেটেড মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে কেন?
এই টার্গেটটা কিন্তু এই কারণে, ধরো এই মন্দির তৈরির ব্যাপারে যে 30% বা 25% হিন্দু, তাদের একটা সংখ্যালঘু, তারা একটা পাল্টা আবেগ থাকবে। অর্থাৎ তুমি যদি এই মন্দিরটা আলিপুরদুয়ারে বা কলকাতায় করতে যতটা আবেগ পেত হিন্দুদের মধ্যে, সেটা এখানে বেশি হবে, এটা কিন্তু এরা জানে। দ্বিতীয়, এটাকে ইস্যু করে যদি পাল্টা কম্পিটিটিভ কমিউনালিজমটা হুমায়ুন কবিররা করেন, তাহলে এটা স্প্রেড করবে আগুনের মতন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, এবং এটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও ব্যাপ্ত হবে। অর্থাৎ এই যে পার্টটা রিলিজিয়াস প্র্যাকটিস, অথচ ভারতবর্ষের সংবিধানের 51 স্পষ্ট এই উপধারায় যে ভারতবর্ষে সমাজ গঠন করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে, এই যে এই পার্টটার থেকে ইগনোর করে যেখানে নেই রাজ্য মুর্শিদাবাদ, তুমি খেয়াল করবে গত সপ্তাহে আমরা একটা সার্ভে করেছিলাম যে খারিজি মাদ্রাসা, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি খারিজি মাদ্রাসা এই মুহূর্তে কিন্তু মুর্শিদাবাদে, বিকজ এখানে সরকারি শিক্ষা ব্যবস্থা পেনিট্রেট করেনি। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। দেখুন, রাম মন্দির নিয়ে কথা